এই থিমটা এত বেশি ফেমাস, বাট এরপরও এই কেকের অর্ডার কিন্তু আমার তেমন আসে না। মানে এই থিম কেকটার অর্ডার কিন্তু তেমন আসে না। এটা ছিল বারবি থিম কেকের, আর কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। আর এই থিমের অর্ডার হচ্ছে আমার একদমই আসে না। আমার বেকিং লাইফের 5 বছরের মধ্যে হচ্ছে আমি এই কেকটা মনে হয় একবারও বানাইনি। অনেক থিম বানানো হয়েছে, অনেক ইউনিক থিমের কেক বানানো হয়েছে, বাট এই থিমের কেক কিন্তু আমার বানানো হয়নি। তো এইবার হচ্ছে এই থিমের কেকের আমি অর্ডার পাই, আর এই অর্ডারটা পাওয়ার পর কিন্তু আমার নিজের অনেক ভালো লাগছিল, কারণ নতুন যখন কোনো থিম কেক করি তখন কিন্তু ভালো লাগে। আর সেই কারণেই হচ্ছে আমি আজকের এই ভিডিওটা করেছি। কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভার কেক, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট গানাশ এন্ড চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে দিব। আর আমাদের কিন্তু অগস্টের 10 তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে। যারা আমাদের অফলাইন ক্লাসটা করতে চাচ্ছেন, যদি চট্টগ্রামের মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। আর যদি চট্টগ্রামের বাইরে থাকেন তাহলে হচ্ছে আপনারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। আমাদের অফলাইন এবং অনলাইন প্রত্যেকটা ক্লাসের মধ্যেই হচ্ছে 5 থেকে 6টা ফ্লেভারের কেক বানানো দেখানো হয়। তার মধ্যে হচ্ছে ভ্যানিলা, চকলেট, রেড ভেলভেট, রসমালাই, ম্যাঙ্গো ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। এর পাশাপাশি আমাদের ক্লাসের মধ্যে 2 ধরনের পাউন্ড কেকও থাকে। আর আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা হচ্ছে পাইকারি প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেজ করতে পারবেন, তার পাশাপাশি হচ্ছে কিভাবে কেকের বিজনেস স্টার্ট করবেন সেটাও কিন্তু আমরা বলে দিই। আমাদের এই ক্লাসের মধ্যে কেকের বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া থাকবে। সো যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, নিজে কিছু ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটা একদম বেস্ট। কারণ আমরা কিভাবে একটা পেজ আপনারা কিভাবে হচ্ছে গ্রোথ করবেন, তার পাশাপাশি হচ্ছে কিভাবে আপনারা কেকগুলো সেল করবেন, আপনাদের সেল কিভাবে বাড়াবেন, এইসব কিছু নিয়ে কিন্তু অনেক আইডিয়া দেওয়া হয়। সো যারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসগুলো করতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। ইনবক্সের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে। তাছাড়া আমাদের সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হচ্ছে। সো যারা হচ্ছে কেকের ক্লাসগুলো করবেন অবশ্যই আমাদের পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন। এখন আমি এই বারবি থিম কেকটাকে হচ্ছে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফুল ফিনিশিং করে নিলাম। তারপর হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে একটা ডিজাইন করে নিয়েছি, যেরকম আসলে পিকচারে ছিল। আর আপুটা হচ্ছে আমাকে একটা পিকচার দিয়েই হচ্ছে বলেছিল সেম টু সেম কেকটা করে দেওয়ার জন্য, যার কারণে হচ্ছে আমি এখানে সেম টু সেম যা ছিল ডেকোরেশন সব করে দিচ্ছিলাম। আর এখানের মধ্যে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করেছি। এরপর হচ্ছে আমি বারবি স্টিকার ইউজ করছি। এই স্টিকার হচ্ছে নন এডিবল, সো এটা খাওয়া যাবে না। এটা জাস্ট আমরা হচ্ছে ডিজাইনের জন্য ইউজ করেছি। আর এখানে অনেকগুলো পার্ল ইউজ করছি। পার্লগুলো কিন্তু অবশ্যই খাওয়া যাবে। আমরা কেকের মধ্যে যে হোয়াইট, পিঙ্ক আর যে কোনো ধরনের কালারের পার্ল ইউজ করলে ওই পার্লগুলো কিন্তু অবশ্যই খাওয়া যায়, কারণ ওগুলো সুগার দিয়ে রেডি করা হয়। অনেকে এটা জানতে চান যে পার্লগুলো খাওয়া যাবে কিনা। তো এটা অবশ্যই খাওয়া যায়। আর আপুটা আমাকে বলেছিল ডিজাইনের বাইরে যে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিতে ক্রিমের, যার কারণে আমি এখন একটা স্টার নোজেল দিয়ে পাশ দিয়ে দুই পাশে হচ্ছে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এটা আপু নিচ থেকে আমাকে বলেছিল, যার কারণে হচ্ছে এটা কেকের মধ্যে অ্যাড করা। এই তো আমার বারবি থিম কেকটা কিন্তু ফুল রেডি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে।